যাবে নারীরা বাজারে যাবে বাধা দিবে না। খারাপ লাগতেছে আপনাদের? বর্তমান মাহে রমজান আসলেই আগের দিনের মা বোনেরা রোজার জন্য প্রস্তুতি নিতেন, মুড়ি বাজতেন চাউল দিয়া, কথা কয় না, ঘর লেপতেন, ঘর পরিষ্কার করতেন, কাপড় চোপড় ধুইয়া রাখতেন। কেন? মাহে রমাদানের দিন কুতিবা আলাইকুমুস সিয়াম। ওই রমজান মাসে দুনিয়ার কোনো কাজ চলে না, বেশিরভাগ তখন ইবাদত নিয়ে ব্যস্ত, কথা কন না। আর এখনকার রমজান ঢুকার সাথে সাথে মাধবপুর বিজয়নগর মার্কেট খালি থাকে না, মহিলা আর মহিলা। বুঝা গেল এখনকার রোজা আসে মার্কেটিং এর জন্য, কথা কন না কা। এই জন্য রহমত শেষ, বরকত শেষ, দোয়া করেন একটা হইয়া যায় আর একটা। যত বড় হুজুর দিয়ে দোয়া করাইবেন, নিজের কলবে যদি পরিষ্কার না থাকে ওই দোয়া জাগা মতন যাবে না। একটু প্রেম নিয়ে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা হাদিস পড়লে কোরআন পড়লে তবু নবী চিনলি না রে, তবু নবী। এই নবীজিকে না চিনিলে নবী নিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা নবীকে চিনা তো বড় দূরের কথা, এখন অলি আল্লাহকে চিনে নাই। আমাদের দেশে ওরা অলি আল্লাহর মাজার ভাঙে, মন্দির পাহারা দেয়। ওরা এতের মতন কুলাঙ্গার মুসলমান আমি আর দেখছি না। আমি যদি তারে পাইতাম, তার লুঙ্গি উল্টে চাইতাম, তার মাথায়টা কাটছে নি। কারণ এ তো মুসলমান না। যেই ব্যক্তি কয় পূজা করা আর রোজা রাখা এক সমান, কথাটা যদি না পান আল্লাহর কসম আমি জিব্বা কেটেলাম। কিন্তু বাংলাদেশের মুসলমানদের কোনো প্রতিবাদ নাই। বাউলে আল্লাহরা নিয়া কুটুক্ক করছে, বাউলরে অ্যারেস্ট করে জেলে নিছে। এক ব্যক্তি তাফসির করলেন বাউল অর্থ ফসরাব, মুত, মুত বুঝুননি তো? মুত যদি হইয়া থাকে আলেম অর্থ জ্ঞানী। এখন আলেম হইয়া একতে কয় বিএনপিও সাদা খায়, জামাতও খায়, আল্লাহ সাদা খায়। কথাটা যদি না পাইছেন কানটা কাইটটা লাইমু। হেতার বাড়ি আমাদের লাগসাম, হেতে ফতুয়া দেয় আল্লাহ সাদা খায়। এখন বাউলরে যদি কুটুক্ক করলে জেলে নিতে পারো, এতারে কোন জায়গায় নেওয়া দরকার? এতারে প্রকাশ্য ফাঁসি দেওয়া দরকার। মাগো নাম দেয় তৌহিদি জনতা। তৌহিদি জনতা যদি দেশ রক্ষা করে আমার তো আরো ভালো লাগে। আমরা তৌহিদি জনতার পক্ষেই তো থাকবো। মাগো তৌহিদি জনতা এতারা মসজিদ ফুড়াইয়া দেয়, কথা কন্যা করে। ওয়াল্লা গো, মানুষ জীবন্ত কবর থেকে উড়াইয়া মরা লাশ জ্বালাইয়া দেয়। ওমে হাতে কয় মিলাদ কিয়াম, বেদাত কিয়াম, দুরুদ কিয়াম, বেদাত, শেরেক বেদাত, মিলাদুন নবী ভালো নাই, জায়েজ নাই, হারাম, কথা কন্যা কা। এতে বেড়ায় যাইয়া বলৎকারের দরা খায়, কথা কন। এই জন্য আমি বলি কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল, এতদিনে টের ফায়াসি তৌহিদি জনতা নষ্টের মূল। কথা বলেন। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল, এতদিনে টের ফায়াসি তৌহিদি জনতা নষ্টের মূল। আপনারা মানুষের কাছে বোর্ডের লাগা মন্দির পাহারা দেন, ভগবান ভগবতী। আল্লাহর কসম কিয়ামত হইয়া যাইব, আমার মাওলা নামের কোন লিঙ্গ পাওয়া যাবে না। তোমরা রাগ করো আর যা করো, কিছু করার নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম আমাদের ইসলাম। ইসলাম এমন একটা পৌত পবিত্র ধর্ম, প্রস্রাব করছেন পানি লন নাই, শরীর নাফাক।
কথা বলেন, কথা বলেন। পায়খানা কইরা পানি লন নাই নাফাক, 3 দিন গোসল করেন নাই, শরীরটা নাফাক, কিন্তু তাদের ধর্ম আজ্ঞা না হইছিল পূজা করতে পারবো, ফোনের মধ্যে গুলোইয়া পূজা করতে পারবো। আপনারা কি রাগ করতেছেন না? কি মাইন্ড করতেছেন আপনারা? আমরা বৈশা প্রস্রাব করা সুন্নাত, তারা খাড়াই করা সুন্নাত। ধর্মের মধ্যে কত বেশ কম। তুই আলেম জানার পরও কিভাবে তাদের মন্দির পাহারা দিয়া মসজিদে আগুন দেস, বুঝা গেছে তুই তাদের কাছে টাকার জন্য, ভোটের জন্য ইমান বিক্রি করছ। সুন্নিরা জীবন দিব, ইমান দিত না। কারা কারা একবার হাত চলা দিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আলীর দুশমনেরা সবাই কোন মারহাবা। ইনশাআল্লাহ ওয়াজ জমে যাবে, আস্তে আস্তে একটু সময় লাগবে। দেখবেন যার ভিতরে প্রেম আছে এটা ঘরে থাকতে পারবে না। আমি তো বলছি কালকের আলোচনা এখানে করব না, আজকে যেটা করব পরশু ওটা করব না। ওয়াজের কোনো অভাব নাই, কিন্তু শর্ত হলো সামনে যেহেতু নির্বাচন আসতেছে, মাইন্ড করবেন না। আপনি ধরেন জনমত বেশি দেখলেন, আপনার ইমানকে প্রশ্ন করবেন, কার কাছে আপনার 5 বছরের আনামতটা জমা রাখবেন। যেই ব্যক্তি খেয়ানত করে ফ্যাডে ঢুকায়, এদের কাছে রাখা যাবে না। জবানা কয় এটা করবো, ওইটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা খাওয়াইয়া আপনারা পাগল বানাইয়া দেয়। এবার ভোটটা যেন তার গায়ে পড়ে, ফাঁস করলে এবার 5 বছর হলে আপনার পিছে, তার ফিসে ফিসে আপনারা ঘুরায়। কথা কন ঠিক কিনা? সুদে আসলে কাফারা সব আদায় করে নেয়। আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা টাকার কাছে বিক্রি হব না, আমরা ইমানের কাছে বিক্রি হব। কারণ ইমান হলো আমার নবী। ইমান কোনো কোরআন না, ইমান কোনো নামাজ না, ইমান কোনো হজ না, ইমান কোনো জাকাত না, ইমান কোনো ফর্দা না, ইমান কোনো ডিলা না, ইমান কোনো কুলুব না। এগুলো হলো ইবাদত। ইমান হচ্ছে আমার রসুলকে জানের চাইতে ভালোবাসা। এখন রসুলের জানের চাইতে ভালোবাসা মানে যেই ব্যক্তি রসুলকে কইব সাংবাদিক, এতারে ভোট দেন যাইব। যেই ব্যক্তি কইব মা খাদিজাতুল কুবরার নামাজ নাই, এতারে ভোট দেন যাইব। যেই ব্যক্তি কইব মা খাদিজাতুল কুবরার ফর্দা নাই, এতেরে ভোট দেন যাইব। যেই ব্যক্তি কইব আবে হালা, আল্লাহরে হালা কইয়া গালি দেয়, হেতারে ভোট দেন যাইব। যেই ব্যক্তি কয় আল্লাহ নাকি এখন সাদা খায়, তারে ভোট দেন যাইব। তাহলে বোঝা গেল এদেরকে ভোট দিলে খোদারও মানত না। ঠিক কিনা? এরা বড় জালেম, এরা বড় জালেম। ওরে বাবা, পাহাড়ের উপরে আমার নবী 3 জন সাহাবী সহ দাঁড়ায়া রয়েছে। পাহাড়টা এইভাবে কম্পনি দেওয়া শুরু করছে। ইজা জুলজিলাতুল আরজু জিলজালাহা, পাহাড়ের কম্পনি শুরু হয়ে গেছে। আমার রাহমাতাল লিল আলামিন নবী কয়, পাহাড় তুমি কেন কম্পনি দিচ্ছ? পাহাড় করলে আমার জবান দাও, যেই নবীর সাথে কথা না কইলে আমার কপাল খুলতো না। পাহাড় কেঁদে দিলেন আল্লাহ রসুল, আমি কাঁপতেছি ভয়ে ভয়ে ভয়ে। কয় তুমি কি জানো না তোমার উপরে একজন পয়গম্বর দাঁড়িয়ে আছে, যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, দিনের নবী, রাতের নবী, সমস্ত মাখলুকাতের নবী। আমি নবী দাঁড়াইছি, আমার সাথে আরো 2 জন শহীদান, একজন আল্লাহু আকবার কর, একজন সিদ্দিক দাঁড়ানো আছে। এখন কানার ঘরের কানারা কয় আমার নবী গায়েব জানে না, তারে ফাইলে জুতা দিয়া ফিটটা দিতাম মন চায়, কেন জানেননি? আমি কই মানুষও গায়েব জানে। কেমনে? কালকে কোন জায়গায় কুয়াশা বেশি পড়বে, কোথায় ঠান্ডা বেশি পড়বে, টেলিভিশনে বসে বসে খবরে কয় কি কয় না? তো কালকার খবর আজকে কেমনে কইলো এটা আমারে বুঝাইয়া দেন। এখন কানা মৌলবি কইব জালালি তো করে ধোকা দিছে, আপনি কইবেন জালালি ভাঙ্গা ওয়াজ কইরা দিয়া যায়। জালালি কইব মানুষ কইছে, আপনারা কইবেন মানুষ কয় নাই। তারা কইব কম্পিউটার দ্বারা খবরটা কইছে। এখন আপনারা বলেন কম্পিউটারটা বানাইছে কেডা? কেডারে কল্লা বানাইছে? হুঁশ আছে না বেহুশ আছেন? ওয়াজ শুনতে হলে হুঁশে শুনতে হবে, কথা কন্যা কারে। আচ্ছা আপনারা মিথ্যা কথা বললেন না, মানুষ কি বাড়তেছে না কমতেছে? একটু ঘুরে ঘুরে চান না, বাড়তেছে না কমতেছে? আরো বাড়বো ইনশাল্লাহ। কইলাম তো আজকে জালালি ফাওয়ার দেখাইয়া দিয়ে যাবো, থাকবেন নি কন নাকি দমর দিবেন? আমার পরে তাবরক আছে না?
আচ্ছা সমস্যা নাই, আমরা যারা বসছি রসুলের আশেকান জাকারান হয়ে বসছি, আমরা নবী চাই, কথা কন না। তো নবীরে যদি চান, আমি বললাম তো দেখবেন দূর দারাজ থেকে মানুষ আসবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা থাকেন, একটু বসে থাকেন, আমাকে সময় দিতে হবে। সময় না দিলে তো আমি যেতে পারবো না সামনে। এখন আপনারা যদি উল্টাপাল্টা আমার লাগে উত্তর দেন, আমি তো ওয়াজ হারায় ফেলবো। আমি কইছি যে কম্পিউটার বানাইছে কেডা? মানুষ। মানুষ বানাইছে কেডা? আল্লাহ। এই তো উত্তর, অ্যান্সার সঠিক। আল্লাহ মানুষ বানাইছে, কারণটা কি? এই কারণও তো কানার দলেরা জানে না। ফেরেশতারা আল্লাহ মানুষ বানান কেন? এদেরকে বানানোর দরকার নেই, এরা মারামারি করবো, কিলোকাল করবো। কথাটা সত্য না মিথ্যা? ফেরেশতার কথা কি মিথ্যা হয়েছে? আমরা কি মারামারি করি না? আল্লাহ না না, বিজয়নগর মানুষ মারামারি জানে না। ওমাগো বলে হুজুর লাগাইয়া দেখেন না, সাফা সাফা করে আলাম। বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশকে ডরায়, যদিও ডরায়, একমাত্র বামনবাড়ি এরা সেল রোড দেয়। কেন রে বাবা কেন? কয়েডি লাইট গেলি ফাটি। লাড়ি সানানের কাছে সব বেটা হার মানে। কথা মারামারি যদি বাংলাদেশের সব ডিরে এক কোনায় দেন আর বামনবাড়ি একটা এক সাইডে দেন, সাফা সাফা করে নেবেন। আমরা এটা কি মাধবপুর পড়ছে না বামনবাড়িয়া? তো আমি বামনবাড়িয়ার গুণগান গাইতাম নাকি? মাধবপুরের টাকা আমু নাই। তো এই জন্য আপনার শান গুণগান একটাই, সেলোরেট কি লেগে রে ফিডার ডরে। কথা কন ঠিক কিনা? লাড়ি চালানটা এমন যে ফাগলের সামনে লাড়ি লই ঘুরবেন, হে তো মাঠটা বন্ধ করে দিব। ফাগলও মাছ চিনে। কথা কন না? যাক বাবা, এটা বড় কথা না। বামনবাড়িয়ার একটাই গুণ, আমি জানি কেন তাদেরকে বাংলাদেশ সেলুরেট দেয়। তারা মারামারির মধ্যে এক নম্বর। কথা কনের আগে গেনি কাইট করে লাইব, যেটারে আমরা আরবিতে কই ফানা ফানা, সব সমান করে দাও। এখনো বামনবাড়িয়ার পুলিশও ডরায়। ওই দিন মাধব আপনার এই বামনবাড়িয়া বিশ্ব রোড একটা খাজা পাম্প আছে, আমি ঢুকছি, এক ডিবি পুলিশ আমার লগে দেখা হয়েছে। আই আমার সালাম দিছে, আমি তো চিনি না। ডিবি পুলিশটা দেখবেন পোশাক তো আমাদের মতো নেই। কথা কন না, বোঝা যায় না। এই আমার সালাম দিকে জালালি সাহেব আসেনি বলা, আমি চেহারা দেখছি, ভাই আপনার ছিলাম না, আপনার কেডা? হুজুর মাইন্ড করেন না, আমি ডিবিতে কাজ করি, আমি আসামি দলার লেগে যাইতেছি, এই আপনার সরাইলে একটা মার্ডার হয়েছে, এখন হেন যাম হুজুর একটু দোয়া করে দেন। কি লাগিয়া? আমার নিজের ভয় লাগতেছে। আমি বললাম কন কে? আপনার ডিবি মানুষ, আপনার লোক কি অস্ত্র নেই? অস্ত্র আমার দেখাচ্ছে বন্দুক। হুজুর এটার মধ্যে 6টা আছে, মারলে 6 জন মরবো। আর হেতেরা 6 জন মরে গেলে আমার পর্যন্ত আইব, আমার চাইতো না। এটির নাম হলো বামনবাড়িয়া। আমরা তো ঠুস একটা শুনছেন, একজন মরে গেছে, আপনি লুঙ্গি মুঙ্গি থুই তো মুর মারবেন। আর বামনবাড়িয়াটির কত হলে লাশ ফালাইছে, আরো ফালাইতে। কথা কর নাকা, যতক্ষণ নাকের আগা দম আছে তোরা ছাড়তাম না। তো হে আমার হুজুর, আমার নিজেরও ভয় লাগতেছে, রাতে 2টা বাজে যাবো নাকি নিজে ফিডা খাই আসা লাগে, আল্লাহ জানে। তো ডিবি পুলিশ আপনাকে বামনবাড়ির মানুষে সেলুরেট দেয় বন্দুক থাকার পরও। আর আমগো কাছে বন্দুক থাকলে আমরা তো আমি হইয়া গেছি গা। আর কথা কর না কারে। আর সরকার ওয়ার্ডার দিছে গুলি মারিব, ওয়ার্ডার ওয়াক্ত যদি গুলি আপনার কাছে তা হিসুম আপনার বুকে ছাতি রয়ে যাবে 3 হাত। কথা বলেন না কেন? ওই ডিবি পুলিশের মতন ব্যক্তি বামনবাড়িয়ার কথা শুনে কয় সেলুরেট। কয় কি লাগিয়া? হুজুর পুলিশ ব্যক্তিরে নামাই দিল, এতেরা তিজ যে কোনান দি মারে, বললাম যে মারে, কইতে মারি না, ঠাস করে এগার ধরে, এটি গুলি রেখে চলে আইয়ে। তো আসলে মায়ের কিছু কৌশল জানার লাগে। খালি গাবুরগা বেড়া একটা হলো না, ঠুস করে জাগা মতন একটা মারলে গাবুরগা শেষ। বস্তার মতন হুইলা রয়েছে, ফ্যাট লড়াইতে পারে না, আটতে আছে। মনে করবেন এটা একটা দিলে আপনার মনে চড়ি গেছে, আসলে একটা হ্যাংলা লোকের লোক এই গাবুরগা বেড়া পারে না। ওডি হলো গাবুরগা, কোনডি ওডি হেডি, জেডি মাজার ভাঙে, মন্দির পাহারা দেয়, দেখতে মোটা সোটা, ভিতরে ইমান নাই। কথা কন না কর। ওদের দেখতে খুব সুন্দর লাগে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে মানুষ পাগল হয়ে যায়। লাভ হবে কি? রসুল কয় যত সুন্দর তেলাওয়াত হোক না কেন রে, ইমান নাই, তেলাওয়াতের কোনো দাম নাই, হলকবের নিচে যাবে না। এই শেষ জমানায় আমরা বসলাম, আজকে জানায়া দিলাম বাবারা, যেতে কয় আল্লাহ সাদা খায়, এদেরকে বর্ত দূরের কথা, সালামও দেওয়া যাবে না। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তুমি কে আমি কে,
সুন্নে সুন্নে মন্দির না মদিনা 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 মন্দির না মদিনা 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 তুমি কে আমি কে সুন্নে সুন্নে নারায়ে তাকবীর আল্লাহু এখন বলতে চাইছিলাম তিনজন সাহাবী আর রাসূল একজন, কয়জন হলো? আর জোরে কোন কয়জন? চারজন এই সাইড দিয়ে আলোচনা আমি শুরু করবো, চার দিয়ে শেষ করবো। কেমন আলোচনার দিকে ঢুকতেছি, এখনো আমি ভূমিকার মধ্যে রয়ে গেলাম। কারণ আমরা এখনো বসে আছি বাজান, কখন কার মরণ হবে জানি না। এই জন্য আমি ফাই মাহফিলের মধ্যে বলি, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দরে, তখন আমার মনাবাই করবা লোকালোকে আমি জানিলাম না গো আল্লাহ মরণের। ওরে পাহাড়, তুই জানোস নি তোর উপরে এমন একজন পয়গাম্বর যাকে সেলুরেট আল্লাহ নিজে দান করে, যার শানে আল্লাহ কোরআন নাজিল করে, যার শানে আল্লাহ তুই পাহাড়ে বানাইলো, যারে না বানাইলে আল্লাহর খোদাত্ব প্রকাশ হইত না। পাহাড় কয় নবী গো নবী গো নবী গো, আল্লাহু আকবার বলেন না। একটু খেয়াল করেন, যারা কয় নবী জানে না, নবী কিভাবে কয়? আমার মধ্যে তুই পাহাড়ের উপরে আমরা চারজন আছি, এর মধ্যে একজন পয়গাম্বর আমি নবী, আর তিনজনের মধ্যে একজন হলো সিদ্দিক আর দুইজন হলো শহীদান। এখন আপনারা বলেন, দাঁড়িয়ে আছে আমি কিভাবে মরবো কেন কেউ জানেননি? আপনি কিভাবে মরবেন আমরা কেউ জানেনি, কিন্তু আমার নবী বলে দিলেন অগ্রিম, এই রসুলকে নিয়ে বাংলাদেশের কিছু তৌহিদি মুসলমান যারা বারবার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে রে বাবা, আপনি জানেন না আমার নবীর ইজ্জত এত আল্লাহ বাড়াইছে। কোরআনে কাদিমের মধ্যে আল্লাহ বলে, ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূলের ইজ্জত সবার ঊর্ধ্বে রে। যে নবীর দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়, যেই নবীর দেখলে গুনার খাতায় গুনাহ থাকে না, ওই নবীর ইজ্জতের চাদর নিয়ে তারা টানে টানে করে। ওরা যদি সামনে ক্ষমতা পায়, আল্লাহর কসম বাংলাদেশে একটা মাজার রাখবে না। তাই আমরা জীবন দিয়ে হলো জিহাদ এখনই করতে হবে। এই জিহাদের মধ্যে অংশগ্রহণ আমরা সবাই করতে হবে। সামনে নির্বাচন, সাবধান থাকবেন। দলের আশা করলে লাভ নাই। দল কবরে যাবে না, ফাওয়ার কবরে যাবে না, সম্পত্তি কবরে যাবে না। ওমর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, বাপের কেল্লাটা ফালাইয়া কান্দে না, কষ্ট লাগে নাই, কোনো মনে আঘাত আসে নাই, চিন্তা করে নাই পাবলিক তো আমার মাইরা লাইব, এই কথা ওমরের মনে আসে নাই। ওমর রে, আপনি কেন বাপের কেল্লাটা ফালাইলেন? কয় জগৎ সবাই আমার কবর পর্যন্ত যাইবা, যাই আমার কবর উপরে মাটি দিবা। মিনহা খালাকনাকুম, কথা কয় না, কথা বলেন, কথা বলেন। অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার গায়ে মাটি দিবা, এই পর্যন্ত সবাই যাবা, কিন্তু পরবর্তী তোমরা সবাই আমার থুইয়া চলে যাইবা। আমি কেন বাপের কেল্লা ফালাইলাম? সবাই চলে গেলে ওই মুহূর্তে আমার কবরে আমার নবী হাজির হইয়া যাইবা। ওরে মা বাবা
আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই। নবী বিনে দরদি কেউ নাই, বলে নবী বিনে আপন কেউ নাই রে মুমিন ভাই। নবী বিনে দরদি কেউ। রব্বি হাবলি উম্মতি কান্দেন নবী দিবারাতি। উম্মত সারা নবী কিছুই বুঝেন না। আল্লাহু আকবার কর। উম্মতি উম্মতি বলে কান্দিতেছেন মাদিনাতে। উম্মত সারা কিছুই বুঝেন না আইরে মুমিন ভাই। নবী বিনে আপন কে গো নাই, বল নবী বিনে দরদি কেউ নাই রে মুমিন ভাই। নবী বিনে আপন কে গো নাই। আব্বা পাহাড়ের মতন ব্যক্তির জবান খুলে গেলেন। এর সাক্ষী উহুদের ময়দান। আমার নবীজির আপন চাচা আমির হামজা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছে। পৃথিবীর নজিরবিহীন হিন্দ্রিয়া ওই নবীজির চাচা আমির হামজার কলিজাটা বুক ছেড়ে ছিঁড়ে চাপায়া চাপায়া খাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাকের মাথাটা কাইটা ফেলছে, দুটা কান কেটে ফেলছে, চোখগুলা উফরায়া ফেলেছে, ঠোঁটের মাথাগুলা কেটে ফেলেছে। নবী মাটির মধ্যে গড়াইয়া গড়ায় কেঁদেছে। আমার নবী কয় সাহাবীরা রে, গর্বে থাকতে আমি আমার আব্বাকে হারাইছি, জীবনে বাবা কইয়া ডাকতে পারি নাই। 6 মাস কালে আমি আমার মার হারাইছি, আমি বাবার খেদমত মার খেদমত করতে পারি নাই। আমার এই চাচা আমারে এত আদর করছে, কেমনে চাচার শোকটা বললে যাইতাম। মাটিতে গড়ায়া গড়ায়া কান্দে। আল্লাহ থেকে গাইবি শব্দ আসছে, বন্ধু ও দোস্ত আপনি হুকুম দেন, আমি এক্ষুনি কিয়ামত করে দিব। আমার আল্লাহর হাবিব কয় না, আমি তো কিয়ামতের জন্য কাঁদি নাই, চাচার শোকে আমার মনের চোখে পানি আসতেছে। এবার সাহাবীদেরকে বলে দেখো আর কোনো লাশ আসেনি। বাবা টুকায়া টুকায়া 70 জনের লাশ উঠাইছে। গোসল ছাড়া দাফন হবে, কারণ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে গোসল দেওয়া লাগে না, বিনা গোসলে জানাজা দিয়ে মাটি দিয়ে ফেলে। আব্বা খুব খেয়াল করবেন, ওখানে একটা ঘটনা ছিল। হামজালা রাদিয়াল্লাহু তাআলা 22 বছরের সন্তান, আর বিবি বিয়া করছে মাত্র 16 বছর, যার নাম ছিল জাবিলা। শরীরের রগগুলা দিয়া রক্ত যায়, জাবিলার রক্ত দেখা যায়। এত সুন্দর একজন নারী বাসর ঘরের মধ্যে কথা বলতেছে, আর কে যেন কয় হামজালা তুমি যে বাসর ঘর বিবিকে সময় দিচ্ছ, জাননি নবীর 2টা দান শহীদ হইছে। হামজালা বাসর ঘর থেকে লাফ দিয়ে জমিনে পড়লো। জমিনে পইরা তলোয়ারটার মধ্যে হাত লাগায়া কয় বিবি আমারে তুই বিদায় দে, আমারে তুই বিদায় দে, আমারে বিদায় দে। বিবি কেঁদে কেঁদে কয় স্বামী গো, আজকের রাত মুহাব্বতের রাত, ভালোবাসার রাত, স্বামী স্ত্রীর শ্রেষ্ঠ রাত। এই রাতের নাম হলো বাসর রাত। কথা কয় না? যারা বিয়া করছে তারা জানেন, যারা বাসর ঘর করেছেন তারা বোঝেন, মাইন্ড করবেন না। এটা কোনো হারাম কাজ না, এটা হালাল কাজ। কথা কন না কা? এখন বিবি জাবিলা কয় স্বামী তুমি তলোয়ারের দিকে হাত কেন লাগাচ্ছ, আমার কাছে বিদায় কেন চাইতেছ? কয় বিদায় চাইতেছি এই জন্যে আপনি আমার বিদায় দেন। তুমি যদি বিদায় না দাও আমি চলে যাইমু, কারণ তোমার ভালোবাসার চেয়ে আমার নবীর ভালোবাসার দাম আমি হামজালার কাছে কোটি গুণ দামি। ওরে নবী নাম যে এতই মদ গো,
আমারে কইরাছে জাদুঘর কামলিওয়ালার বাঁশির সুরে আমরা নূরে নবীজির বাঁশির সুরে গরে থাকা বিষম দাওয়ায় আমার মন হইয়াছে রে দিওয়ানা বলেন নবী নাম যে এতই মধু আমার মুর্শিদ এতই খাইলে মধু ফুরাই না আমার মনে হয়। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, খুব খেয়াল করবেন। আমি চাইরের কথাটা বলছি যে মনে আছে কিনা জানি না। এই 60 জন দিয়ে আমি শেষ করব শুরু করছি। এবার শুনে নেন। হামজালা কেঁদে কেঁদে বিবির থেকে বিদায় নিব। বিবি কয় না তোমারে বাধা দিতাম না, তবে আজকের রাত্রে তো আমি তোমার খেদমতে লাগতে পারলাম না। স্বামী রে, হাসরের ময়দানে আল্লাহর হাইকোর্টে রসুলের উকালতার মাধ্যমে আমি কি জবাবটা নবীর সামনে দিব? তোমার 2টা কদম আমার বুকের উপরে তুমি ফাইতা রাখো, আমার চুলগুলা দিয়া তোমার কদম মুচ্ছা দিম। এই রসিলানি আল্লাহ আমার এই খেদমতে বেড়া পার করে নেয়। আল্লাহু আকবার বলেন। এখনকার তো বেশিরভাগ স্বামীরা নারীর নির্যাতনে আছেন না নাই এমন কোন ফ্যামিলি নাই যে কম বেশ বিবির নির্যাতনে নাই। কথা কন না, সব বিবিরা সমান না। কিছু নারীদের মধ্যে আছে অজাত্যা নারী, আবার মা বোনদের মধ্যে আছে রহমতওয়ালা নারী। কথা কন না, নারীর মধ্যে সাজ্জাদ। এই নারীরার মধ্যে কিছু মহিলারা যখন রহমতওয়ালা মহিলারা ঘরে যায়, অটোতে তার রিজিক বেড়ে যায়, অটোতে তার রহমত বেড়ে যায়। একটু খেয়াল করে বসেন আর দুরূদ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মাদিনায়। আল্লাহুম্মা আওয়াজ ছেড়ে দেখ। ওয়ালা আলে সাইয়্যিদিনা। এই পোলা বল, তোর কি বিলে কামরা না বই এনে থাকবি? মাইন্ড করবেন না, একটা উঠলে 10টার ক্ষতি হয়। তার শয়তানে খালি গুতায় উড়ি যাস না, লগ 2টা গেছে তো তোর দোষ দিই না, শয়তানার দোষ দিই। শয়তানার ফেলে ফিরে লাল করে লেতাম। আপনার কি মাইন্ড করছেন? কারণ মাহফিলের মজলিসের লোক যখন উঠা বসা করে তখন বক্তাদের ওয়াজ থাকে না। আপনারা দেশে অহংকার না বাবা। আমি রাইতের 1টার পরও মাইক ধরি, 2টার পরও মাইক ধরি। কালকে আমি রায়পুরে যে আমির হোসেন রায়পুরির পরে রাইতে 12:30টা মাইক ধরে 2:30 পর্যন্ত করছি। এমনও মাহফিলে তাহির হিসাবের পরও আমি করি। এটা অহংকার তাকাব্বুরি না। কিন্তু শর্ত হলো ওয়াজে বসছেন, আমি মাত্র খুতবা শেষ করি ঢুকতেছি, এই মুহূর্ত যদি আপনারা উঠা বসা করেন এটা আমার কাছে কষ্ট লাগবে। কথা কর না করে এই রাত আপনারা তো রেগুলার রাত আর জাগৃত থাকবেন না। আগামী বছর এই মাহফিলটা আসবে, আবার হবে। এটা 31তম এই সুন্নি সম্মিলনটা। এই 31 বছরের ভিতরে বহু লোক কবরে চলে গেছে। প্রশ্ন করলে একজনও মনে রাখতেন পারেন না কে কে কবরে গেছে। কথা কন না খারে, সব ভুলে গেছেন। দেখছেন, ভুলে যাবেন, কেউ মনে রাখতে পারবে না। কিন্তু আমার নবীর আপনার কে মনে আছে? কবে মরবেন, কবে কবর থেকে হাসরে যাবেন, দুনিয়াতে কয়দিন বাঁচছেন, সব নবীর মেমোরিতে আল্লাহ দিয়ে রাখছে। তো এই রসুলের মোহাব্বতে 1 ঘন্টা 2 ঘন্টা যদি সময় না দিতে পারেন, আপনি কোন আমি রসুলের প্রেমিক, এই প্রেমিকের দরকার নাই। কথা কন না করে। আরে প্রেমিক ছিল আবু বকর সিদ্দিক আকবর। ওনার কথার দিকে গেলে আশ্চর্য হয়ে যাবেন। যিনি 6 মাস পর্যন্ত জমিনে ফিট লাগায় নাই, চোখে বোঝে নাই, নিঃশ্বাস জেগে 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 নবী নবী বলে বলে কেঁদেছে।
কেন জানেননি? কেন জানেননি? আমার নবী কয়, সিদ্দিক মদিনাটা কোন দিকে? একটু জোরে কোন আল্লাহু আকবার। আর কিছু বলে নাই। 24 সপ্তাহ কিতাবের মধ্যে পাইলাম 6 মাস পরে একদিন হঠাৎ করে আমার নবী ওনার ঘরের দরজার সামনে গভীর রজনীতে অর্থাৎ রাত্রে আইসা টোকা মারছে। কার আলবাব এটাও বলে নাই, শুধু টোকা মারলেন, শব্দ করে নাই। ভিতর থেকে আওয়াজ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার গোলাম সজাগ আছি গো। এই প্রেমের রাত্রের জন্য আমি সিদ্দিক আকবর আজকে 6 মাস পর্যন্ত জমিনে ফিট লাগাইতে পারি না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ও মুর্শিদ ফাঁকি করে জলের আশায় মাছে থাকে ফানিতে, আমরা করি তোমার আশায় নবী গো পাইতে এ নিদানের দেখা নবী গো। কর মুর্শিদ জাহালয় তোমার মনে বলে ডাকলে নিজ রাইবে পরাণ ও নবী না দে কেলে নয়নে জুবাইর কর জুবাইর জাহালয় তোমার মনে। খারাপ লাগতেছে মনে আপনাদের? আমার নবী কয়, আবু বকর তুমি কেমনে টের পাইলা আমি নবী আসছি? কোন নবী গো, এই কথাটা কি বললেন আপনি? আপনার নাক গন্ধ আমার নাকের মধ্যে এখনো আছে। আপনি নবীরে তো বলার মতো না, আপনারে বললে আর কি মনে রাখতে পারি? আপনি আমারে কইছেন মদিনাটা কোন দিকে, আমি বুঝতে পারছি আমার নবী আর মক্কায় থাকবে না। আমার নবী হিজরতের জন্য মদিনায় চলে যাইব, যে কোনো টাইমে ডাক চলে আসতে পারে। এই জন্য আমি একটা দিনের জন্য ঘুমাইতে পারি নাই। এত প্রেমের জ্বালা, আপনার জ্বালা কেমনে সইতাম গো নবী? জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, সবাই বলেন না, জ্বালা জুড়ায় না, জ্বালা ওর ভিতরে লাইগাছে এ নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ভালোবাসি বাসতে থাকবো নবী গো জনম জনম ধরে, ওরে একটু কানে ভালোবাসা নবী, একটু খানে নবী দিও তুমি আমরারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। সিদ্দিক আকবর কই দিন থেকে আমার প্রেমের জ্বালা কলিজায় জ্বলে, কেমনে ঠান্ডা করম? তুমি নবী ছাড়া তো সম্ভব না। আমার বিশ্বাস দেখছেন, যে মানুষগুলো আসছে মাইন্ড করবেন না, সবাই যদি নিচে বসতো পুরাটা মাঠে ভর্তি থাকতো, কথা কন্যাকা তো মানুষ আর কম কোন দিক দিয়া হয়েছে। একেতে কথা না হইল যে হইল হই, আজকে এই মাহফিলটাতে আসা মানে একটা ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব, ঘরে ঘুমায়া ঘুমায়া নবীরে ডাকবেন, নবীর সামনে জবাব দিতে হবে। সুন্নি কনফারেন্স হয়েছে, তুই ঘরে বসে রইছ, আজকে বিরিয়ানির ফুলটা থাকলে তো ঘুমাইতি না, ফুলটার আশা করে যাইতি। কিন্তু ফুলটার পাগল না তারা, এই জন্যে আশে করছিল আপনাদের পরিচয়। আশিক রাসূলের পরিচয় হইয়া যখন কবর হাসর উঠবেন, আল্লাহর হাবিব আপনার পাশে দাঁড়ায়া যাবে। সিদ্দিকও তোমার কি ঘুমে ধরে নাই, অলসতা লাগে নাই? সিদ্দিক অলসতা লাগবে কেমনে, ঘুমে কেমনে ধরবে? কারণ আমার নবীর প্রেমের এত তেজ, যখনই ঘুম আসতে লয়, নবী নাম লইলে ঘুম চোখ থেকে চলে যায়।
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা। মারহাবা। এই ভাগলারা আয় ভিতরে ঢুক, আয় আয় তো করে চাই আমি, দেখছো যেটার ফ্যান থাকবে এটা দেখবেন আস্তে আস্তে রিস্কা কটক এমনি না এমনি আসবে। মারহাবা কর না কা। ও আমার জ্ঞানী গণি সল্লি ভাইয়েরা, ফাগলা তোরা আইস তোকে ধন্যবাদ সেলুরেট দেই, তোরা শেয়ারা বলছে আই আর সামনে বল এই না আর বাবারা বালা মার হাবা কনের লগে লগে চলে যাচ্ছে এটি আশে রসুল কথা কর না শেয়ারা বইয়া মোট লই বললে তো হইতো না বাবা, সামনে থাকবেন স্লোগান দিবেন জোরে, দেখবেন ঘুমেতে হেঁটে উঠতে চলে যাইব কথা কর না। কারণ জ্বালা তো জ্বালায়, জ্বালার প্রেমের জ্বালা, রসুলের প্রেমের জ্বালা মানে কি, খোদার কসম এই প্রেমের জ্বালা যার অন্তরে থাকবে জাহান নামের আগুন তার কাছে সেলুরেট দিবে। কারণ জাহান নামরে জ্বালাইবার জন্য আল্লাহর কাছে আমার নবীজির সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করছে, নবী গো আমরা জানি ক্যান্সার রোগকে দমন করতে হলে ক্যান্সার রোগের বিষাক্ত ওষুধ হলো সাপের বিষ। কিসের বিষ? আর কথা কেন কিসের বিষ? সাপের বিষ। ডাক্তাররা গবেষণা করে দেখলেন ক্যান্সারটা বড় মারাত্মক, যে জায়গা পচে যায় এই জায়গার মধ্যে সাপের বিষটা দিলে ফসা জায়গাটাও সিদ্ধর মতন হয়ে জিন্দা হয়ে যায়। আল্লাহু আকবার কোন এরকম বিষ দিয়ে বিষ মারা লাগে। জাহান্নামের আগুন রে জ্বালাবার জন্য আমার নবীর কাছে প্রশ্ন করছে সাহাবায়ে কেরাম, নবী গো জাহান্নামের আগুন জ্বলবে কিভাবে? আমার নবী কয় আজকের আগুনে, সুবহানাল্লাহ লাগা, এশকের আগুন কারে কয় যেটা দেখা যায় না, ধরা যায় না, ফানি দিলে নিবে না, কথা কয় না। ও বেটা বুঝেন নাই, বুঝাইয়া দে, ছেলেরে ফালছেন বড় করছেন, ক্লাস 10 পর্যন্ত পড়াইছেন, মেয়ে ফালছেন, মেয়ে ক্লাস 10 পর্যন্ত পড়ছে, বাবারও জিগায় না, মারও জিগায় না, আর মার গলার হাল লইয়া ফলাইয়া যায়, কথা কন না কারে হুজুর এটা কি? অর্থাৎ এটা দুনিয়ার প্রেমের জ্বালা, টিকতে না পাইরা মা বাপ জিগায় নাই, সন্তান জিগায় নাই, পরিবার কাউকে না জিগায়া, পাড়া প্রতিবেশীর কথা চিন্তা না কইরা ছেলে মেয়ে বাইগা চইলা যায়। এই প্রেমের আগুন যেখানে শেষ ওখান থেকে আমার নবীর প্রেমের আগুন শুরু। ওই প্রেমের আগুনে আবু বকর কেঁদে কেঁদে কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ আজকে 6 মাস পর্যন্ত আমি ঘুমাইতাম পারি না, এমন ভিতরে আমার জ্বালা গো নবী, আমি কেমনে ঘুমাইতাম? যখনই ঘুম চোখে আসে তুমি নবীরে আমি দেখতে পাই, তোমার দেখলে আমার চোখে ঘুম আসে না গো নবী। নবী গো বলেন আমারে আদেশ করেন আমি কি করব? কয় আর কথা বলো না, চলো চলো চলো। এবার সিদ্দিক আকবর নিয়ে রওনা হয়েছেন আমার নবী, যেটার নাম গারে সুরা। আমি ওই পাহাড়টার এবারও দেখে আসছি, বেশি দিন হয় নাই। সেপ্টেম্বরের 12 তারিখ আমি আপনাদের দোয়া মক্কা গেলাম, সেপ্টেম্বরের 25 তারিখ আমি ফিরে আসছি উমরা কইরা। আবার আগামী বছর রমজানের পরে আমি এবার যাইতেছি, ইনশাআল্লাহ দোয়া করবেন, প্রতি বছরে যাওয়ার আশা। কিন্তু বাজানো সিদ্দিক আকবর নিয়ে যখন গারে সুরার সামনে গেলেন, এত বড় একটা পাহাড় আমি নিজে যাইয়া উঠতে আমার ভয় লাগছে। 40 মিনিট একটা লোক পাহাড় লাগে, কয় মিনিট? 40 মিনিট মনে কইতে কইতে জায়গা। আপনি আটা শুরু করলে 40 মিনিট লাগতো না মাধবপুর যেতে, মাধবপুর যেতে কি 40 মিনিট লাগবো? লাগতো না। তো এবার বুঝেন পাহাড়টা কত বড় উঁচা। ওই পাহাড়ে আমার নবীজি দাঁড়াইছে, সিদ্দিক আকবরকে নবী আপনি আমার কাঁধে ওঠেন। ও হাইব্বাগরও জিগাইবেন কিরে নবীরে কাঁধে সিদ্দিক আকবর লইল কেমনে? নবীজি তো সিদ্দিক আকবরের শ্বশুর, নবী শ্বশুর না, সিদ্দিক আকবর শ্বশুর, কথা কন্যা করে জামাইরে কাঁধে লয় শ্বশুর, এটা পৃথিবীর কোন নিয়মে নাই, কথা কন্যা কা। আমরা কথা সব জামাই জোয়ান জামাইরে কি বুড়া বেড়া কাঁদো লইব, কথা কন্যা। আচ্ছা বুড়া বেড়া যদি কাঁদলে পাবলিক কব শালা ফুট শালা পাগল হইছে, যে নিজেও জানে না, কথা কন্যা করে। কিন্তু আমার নবীর বেলায় উল্টাটা, আল্লাহু আকবার খান।
এখানে জামাই নাই, শ্বশুর নাই, জামাই নাই, শ্বশুর নাই, জামাই নাই, শ্বশুর নাই। যিনি দু জাহানের বাদশা, যিনি দু জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন নবী, ওনার কাঁধে লইছে সিদ্দিক আকবর কয় আমার জীবন ধন্য হয়েছে। গুডু 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 পাড় দিয়ে উঠে গেলেন পাহাড়ে। উঠার পরে নবীকে এক পাশে বসাইলেন, দেখতেছে একটা গাড়, অর্থ সূরা গুহা। সিদ্দিক আকবর নবী গো আপনি বসুন, আমি ভিতরে ঢুকবো। নবী কয় না আগে আমি যাইমু। কয় না আপনাকে আগে আমি যাইতাম দিতাম না, বেয়াদফি মাফ করেন। কেন কেন কেন? কই ওখানে যদি বিষাক্ত পোকামাকড় থাকে আগে আমারে কামড়াইয়া মারবো, এরপরে আপনার কাছে যাইব। কত আকীদা শক্ত, কত আকীদা শক্ত। সিদ্দিক আকবর ভিতরে ঢুকে রুমাল দিয়ে সব কিছু পরিষ্কার কইরা নবীকে নিয়ে ভিতরে ঢুকলেন। একসাথে কোন আল্লাহু আকবার। এবার আর দেরি করে নাই, মাকড়সা নবী দেখার জন্য চলে আসছে। জীবনে নবী দেখে নাই। মাকড়সা এসে একবার ডাইনের দিকে উপরে উঠে, আর একবার নিচে নামে, একবার ডাইনে যায় আর একবার বামে যায়। এইভাবে একটা জাল ফাতিয়া ফেলছে। কবুতর আইসা কয় আমি দেরি কেন করবো, যিনি রাহমাতাল লিল আলামিন নবী এসেছে, আমি নবীকে দেখবো। দেখতে যায় কবুতর দুইটা ডিম পাইরা দিস। আল্লাহ কয় কবুতর রে, তোর এই খাদমতটা আমার কাছে এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত তুই কবুতর রে আমি এমন এক পাওয়ার দিলাম, তোমার ঘর তুমি বানানো লাগবে না। আমার নবীর খাদমতের কারণে তোমার ঘর মানুষে বানাইয়া দিব। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা আপনারা বলেন তো, আপনার দেশে কবুতরের ঘর কি কবুতর বানায়? কে বানায়? মানুষে। এই যে মসজিদ ঘর বানায় মানুষে, মাজার বানায় মানুষে, এটার মধ্যে কবুতর উপরে থাকে। কবুতরের কি ফিটটা বাগাই দেয়? কবুতর ফায়খানা করলো, কবুতর ফায়খানাটা পবিত্র। মক্কায় যান, কবুতরের মানুষ খানা কিনা দেয়। মাকড়সা জীবনে কারো কাছে খানার জন্য আসে নাই। আল্লাহ কয় মাকড়সা তুই জাল ফেতেছ, এই খেদমতে আমি তোরে এমন ফাওয়াত দিছি, তুই কোনোদিন মানুষের কাছে খানার লাগে যাবে না, তোর মুখের সামনে খানা আমি আল্লাহ দিয়ে আসবো। আল্লাহু আকবার কর। এই জন্য আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ চাবি, ভালোবাসা কাছে শুইল, ভালোবাসা কাছে শুইল, যাইয়া তোমরা দেখো না মদিনা, মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা আসে দিদার চেয়ে কাদর বাবা, দিদার চেয়ে কাদর বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা আসে না, বলো না মদিনা, মদিনা আসে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। আল্লাহু আকবার বলেন। একবার দেখলে জাহান্নাম আরাম, আর উনি কবার দেখছে? ৭৫। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখার পরে তৃপ্তি তার হলো না, মদিনা, মদিনা আসে না, বলো না মদিনা, মদিনা আসে দিদার চেয়ে কাদর বাবা, দিদার চেয়ে কাদর বাবা, হো না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা আসে মুমিনের ঠিকানা। ওই সিদ্দিক আকবরের মতন ব্যক্তি তখন তিনি শেষ বেলায় বলে কি জানেন? আলী রে, ও আলী, ও আলী, ও আলী, আমার মরণটা খুব কাছে চলে আসছে। আমি আজরাইল রে দেখতেছে, আজরাইল আমার রুহটা লইয়া যাইব। আল্লাহু আকবার বলে। প্রত্যেকের কাছে মালাকুল মউত আজরাইল একদিন আসবে কি আসবে না? ওরে জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া। আল্লাহু আকবার। কম সিদ্দিক আকবর আমি আজরাইল দেখতেছি।
ও আলী, তুমি আমার জানাজা দিবা, তোমার দুটা হাত দিয়া তুমি আমারে গোসল করাইবা, গোসল করাইয়া আমার নবীর কদমের কাছে আমার লাশটা রাইখা দিবা, রাইখা আমার নবীর সালাম দিবা একবার, উত্তর যদি না আসে দিবা আরেকবার, আরেকবার সালাম দিবা, উত্তর যদি নবী আমার না দেয় বুঝবা নবী আমার প্রতি বেজার আছে, আমার লাশটারে ফালাইয়া দিও, শিকাল কুকুরে খাক, আমার কোনো দুঃখ নাই। সিদ্দিক আকবরের কত ইমানে বিশ্বাস রে, এন্তেকালের পরে সিদ্দিক আকবরের কথাটা গার সুরার শেষ করি নাই। ওখানে যাওয়ার পরে নবী সিদ্দিক আকবরে পরীক্ষা করার জন্য প্রেমের খেলা খেলছে, চোখ বন্ধ কইরা সিদ্দিক আকবর উরাতের মধ্যে মাথা লাগায়া নবী ঘুমাচ্ছে। হঠাৎ করে সিদ্দিক আকবর দেখে কালসাপ আইসা সঙ্গর মাইরা ধইরা রইছে, কিন্তু তিনি কি করবেন, লাঠি নাই, নবী যদি লাড়া খায় ঘুম ভেঙে যাবে। সিদ্দিক আকবর কয় আমার নবীজির ঘুম ভেঙে গেলে আমার বেয়াদবি হবে, আমার যদি বেয়াদবি হইয়া যায় খুদা আমারে ছাড়তো না। এ কইয়া নিজের গায়ের রুমালটা দাঁত দিয়া টাইনা টুকরা বানাইলো, সাপের এই ছিদ্রিটা বন্ধ করে দিয়েছে, আবার ডান দিকে সাপ গুড়া, ডান বাম দিকে আইসা সঙ্গর মাইরা দূরা রয়েছে, আবার আরেকটা টুকরা করে ছিদ্রিটা তিনি বন্ধ করে দিলেন, আবার দেখতেছে সামনে আরেকটা ছিদ্রি দিয়া চন্দন মাইরা রয়েছে, এইভাবে একটা নয় দুটা নয় 9টা ছিদ্রি বন্ধ করলো। 10 নম্বর ছিদ্রিটা ফায়ের আঙ্গুল দিয়া এইভাবে ছিদ্রিটার মধ্যে সাবা দিয়া ধইরা রাখছে। সাপে তো নবী দেখার জন্য আসছে রে, সাপে তো সঙ্গর মারার জন্য আসে নাই। সাপে মাথা দিয়ে আলগায়া আলগায়া কয় সিদ্দিক আপনি ফাউটা সরাইয়া দেন, আমি জনমের মতন নবী দেখা লইমা। আমি নবী দেখতে পারি না, কারণ নবী দেখার জন্য লুকালয় গেলে মানুষ আমারে মারবো। এখানে আসছে আমি আমার জনমের মতন নবী দেখা স্বাদ মিটাইব, আমার নবী দেখার জন্য সুযোগ করে দাও, সুযোগ করে দাও, সুযোগ করে দাও, সুযোগ করে দাও। মাথাটা লাড়াইয়া লাড়াইয়া আবু বকর ইঙ্গিত দিছেন, তিনি বোঝে নাই, না সইতে বাইরা নবী দেখার বিষের তাড়নায় সাপে কামড় মাইরা দিছে। সেকেন্ড লাগে নাই, রক দিয়া বিষগুলা পুরা শরীর চড়ে গেলেন, সুন্দর চেহারা নীল কালো বর্ণিত হয়ে গেলেন। বিষের তাড়নায় সইতে না পাইরা নবীরে ডাক দেয় নাই, চোখের ফানি গরলে পইরা নবীর গাল মোবারকে একটা ফোঁটা চোখের ফানি পড়েছে। আমার নবী তাকায়া কয় সিদ্দিক তোমার চেহারাটা কেন এত মারাত্মক নীল দেখা যায়? সিদ্দিক আকবর হু হু করে কেঁদে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি বলবো আপনার কাছে, ও নবী আপনি তো সব দেখেন। নবী গো কলিজা ভরা আমার বিষ, সাপের বিষ, পুরা শরীর ছড়ে গেল, তবু তুমি নবীরে ডাক দেই নাই কেন? ডাকলা না কেন? ডাকলা না? এত বড় মারাত্মক সাপ তোমারে কামড়াইছে, কালো সাপের বর্ণিত বিষ তোমার শরীর চড়ে গেছে, তুমি আমারে ডাকলা না, তুমি বুঝি আমারে এত ভালোবাসো? নবী গো জীবন দিব, আপনি নবীর সাথে বেয়াদবি করা যাবে না। আর আমরা দেশের কুলাঙ্গার মৌলবীরা কদিন পরে পরে নবীর সাথে বেয়াদবি করে, কদিন পরে পরে নবীর সাথে বেয়াদবি করে। আবু বকর কয় জীবন দিব বেয়াদবি করতাম না। আমার নবী কয় তুমি পরীক্ষা ফার্স করছ, কোন জায়গায় তোমার সাপে কামড় দিছে আমারে দেখাও। এবার দেখাইতে দেরি, থু থু লালা মোবারক দিয়া শাহাদাত আঙ্গুলি গসা মারতে দেরি রে, সাপের বিষটা পানি হইতে দেরি না। আল্লাহু আকবার। আমার নবীর সাপের বিষের এত মারাত্মক, এই বিষটা নবীর লালা মুবারকের দ্বারা পানি হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর লালা দ্বারা ভালো হয়েছে। ওরে এই সময় কি উজাবদ এগুন ছিল নে,
বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি এরকম গা দয়াল নবী টোগাই ফাইবানে এরকম গা দয়াল নবী টোগাই ফাইবানে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি একটু জোরে কোন আল্লাহু আকবার বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায় আমরা নবী রকেট চারা মেহরাজেতে যাই আমরা নবী রকেট মেহরাজেতে যাই বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ কেন কথাটা বললাম কানার বাচ্চারা বুঝবে না দলিল ফাইলো তারা মানে না আজকের আগের দিন 3 দিন আগে জামাতের এক নেতা মাইন্ড করবেন না বাড়ি চট্টগ্রাম হেতে কয় সূর্য নাকি হেতার ইশারায় থামিয়া যাইব আপনারা যে বলে নাউজুবিল্লাহ করলে আজম পুলিশি দৌড়ে লই যাইব আর কি আর জোর কর না নাউজুবিল্লাহ আচ্ছা হেতার যদি কিয়ামত পর্যন্ত সুযোগ দেন এতে বেটা সূর্যের ডানিটার বামে নিতে পারবো এতে কত বড় বিয়াদব পাওয়ার ফাইয়া ক্ষমতা ভাইয়া কয় হেতার ইশারা সূর্য থামিয়ে যাবে তো যারা এই সমস্ত কথা বলে এদের কথায় দেশ কি চলবে এদের কাছে দেশ নিরাপদ থাকতে পারে কত বড় মিথ্যা অপবাদ নিজেরা পাওয়ার ফাইয়া কয় কি সূর্য দাঁড়িয়ে থাকবে সূর্য তোর বাপে বানাইছে সূর্য কার কথা চলে আল্লাহ আরো জোরে কর না রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন ডুবে এবং উর্দে এই উদিত ডুবন্ত হুকুম কার যেদিন সূর্য পশ্চিমে চলে যাবে ওই দিন হবে কিয়ামতের আলামত কথা কন না কিন্তু বাজান আমরা দেশের এরকম লোক আছে যে ব্যক্তি আল্লাহরে সুদখোর বানায় আল্লাহর ছাদাবাজ বানায় ফেলে এই সমস্ত মানুষের হাতে কখনো দেশ নিরাপদ হতে পারে না আজ থেকে সাবধান থাকতে হবে এবার হামজালা তিনি বিবিকে এবার ডাক দিয়ে কয় বিবি তুমি যতই কান্না করো না কেন আমাকে বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে বিবির সাথে কথা বলেই হামজালা চলে গেলেন যুদ্ধের ময়দানে কথাটা মনে আসেনি ওইখানে গেলাম চার দিয়ে শেষ করবো যদি বসে থাকেন থাকবেন ইনশাআল্লাহ আরো জোরে গান থাকবেন নি তাহলে প্রেম ভালোবাসা নিয়ে বসে যান আমি বলেছি কালকার আলোচনার সাথে আজকের আলোচনা মিলাইব না এবার ওখানে যাওয়ার পরে সিদ্দিক আকবরের শান আমি বলেছি একজন শহীদানদের মধ্যে 2 জন শহীদের মধ্যে একজন সিদ্দিক ছিল তিনি আবু বকর সিদ্দিক চলে গেলেন আর 2 জন শহীদান রয়েছে এই শহীদদের কথাগুলো আমি বলতেছি বাবা এবার হামজালা ওখানে যাওয়ার পরে হামজালা কি করলেন বাবা লক্ষ্য করেন 70টা কাফের জাহান্নামে ফালায়া হামজালা শহীদের পেয়ালা পান করেছে হায় হায় বিবির কানে খবর আসছে বিবি ছিল কুরাইশি বংশের মেয়ে এত সুন্দর জাবিলা এত ডকের মেয়ে একদিন হয়েছে বিবাহর বয়স ওই নারী জাবিলা কি করলেন মনোযোগার অন্তরের কান লাগান আর তেমনি একটু দূরত্ব আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর সনে প্রেমের ডোরে বন্দনা আয় নবীর সনে প্রেমের ডোরে বন্দনা শয়নে ফনের দেখবা মদিনায় আল্লাহ ও মা আওয়াজটা ছেড়ে দেন সবাই মুহাম্মাদ ওয়ালা আবারে ওই কথায় যাওয়ার আগে সামান্য একটা কথা বলবো বাবা একটু সময় আমারে দেন আপনারা থাকলে আমি 2 ঘন্টা সময় দাও আমার জন্য কিছু না 2.5 ঘন্টা কিছু না এমনও জায়গায় আপনারা চিনবেন এই যে তালিবপুর কাশিমনগর তালিবপুর আমি এক দাঁড়ায় অবস্থায় 4 ঘন্টা আলোচনা করছি
অহংকার তাকাব্বুরি না। জিজ্ঞেস করেন ওই জায়গায় যায় মানুষে। এখন ওই তালিবপুর এই যে আজকের সভাপতি জোবায়ের কামাল সাহেবের চাচাতো ভাই রেজাউল কামাল, উনি করায় মাহফিলটা। এবারও 15 নভেম্বর করে গেছে, আগামী তো থাকবো। যতদিন বাঁচি অতদিনের দাওয়াত তাহিরি ভাইয়ের আমার দিয়ে দিয়েছে, কিন্তু শর্ত ওটা না, মানুষ যত থাকবেন তত ওয়াজের এই স্পিড আসে। কথা কোন ঠিক কিনা? ওইখানে যদি আজকে মাহফিলটা না হয়তো খোদার কসম আজকে এখানে জায়গা হইতো না মানুষ। হয়তো সুন্নিয়তের স্বার্থে ফাঁসে মাহফিল কাছাকাছি হয়ে গেছে, তারাও আমাদের মতন বক্তা দাওয়াত দিছে, দিলে তো আর পরের দিন খালি পাওয়া যায় না, 1 বছর আগে দাওয়াত করা লাগে। কথা কন না? কিন্তু মিস্টেক যাক, এটা একটা পরীক্ষা। এরপরে যারা আসছে দোনোটা মাহফিল সুন্নি মাহফিল। কথা কন না? কেউ কারে ফালাইয়া দিতে পারবেন না, এটাও একটা পরীক্ষা আপনাদের জন্য। কথা কন না? মন বেজার করে লাভ নাই। সুন্নি মাহফিল করেছেন, এই মাহফিলটা আপনাকে হাসরে নবী পর্যন্ত পৌঁছায়া দিবে। আমরা তো বুঝতে চাই কি চাই না, কিন্তু এখনকার জমানায় যুবক ছেলেরা মোবাইল পাইয়া মোবাইল দেখে 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 খারাপ হচ্ছে। কলবের মধ্যে দুনিয়ার প্রেম সৃষ্টি হচ্ছে। বিভিন্ন রকমের কৌতুক কাহিনী দেখে টিকটকেরা আগুন পর্যন্ত জ্বলা যায়। এরা টাকা কামাইবার জন্য কি না করে। এরকম যদি নবীর প্রেমে পাগল হইতেন রে, আল্লাহর ওলি হইতে দেরি হইতো না। আল্লাহর ওলি হইতে হইলে কি করা লাগবে? দুনিয়ার লোভ ক্রোধ এগুলো আপনি বন্ধ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? তাই মা বোনেরা যারা আছেন শোনেন, দুনিয়ার মোবাইলের গান দেখে দেখে বাচ্চা পোলা পাইনে গান গায়, যে গানগুলা কইলে কলব নষ্ট, জবান নষ্ট, এগুলা দুনিয়ার গানের দরকার নাই। আজকে আমার সাথে যিনি আসছে, ইনি আমার আল্লামা তাহিরি ভাইয়ের রুহানি সন্তান, তাহিরিয়া সংগঠন অর্থাৎ আশিগঞ্জের সভাপতি, ভৈরব আশিগঞ্জ বামনবাড়িয়ার ভিতরে পড়েছে, উনি আশিগঞ্জের সভাপতি। আপনাদের জন্য যে গজলের বইটুকু এনেছে, এটার নাম হলো দিদারে এলাহি, একবারে নতুন গজলের বই। একটু শোনেন। এই গজলের বইয়ের মধ্যে নতুন নতুন গজল আছে, যেগুলা শিখলে আপনারা জবান পবিত্র, কলবে নূর পয়দা হবে। এই গজলের বইগুলা নিবেন, এখানে অনেক রকমের গজল আছে। বিশেষ করে আমি বলে দিব 10 জন বক্তার নাম এখানে আছে। আবুল কাশেম নুরি, আলহাজ হাফিজ অলিউল্লাহ আশেকি, তাহিরি ভাই ফরিদি সাহেব, আলাউদ্দিন জিহাদি, আমি সহকারে 10 জনের বাছাই করা বই এনেছে। মা বোনেরা শুনে নেন। এমন গান কইন না যেই গানে মানুষে খারাপ কইব, ফুলাফানেও নষ্ট হইয়া যাইব। মোবাইলের গান শুনে কোনো লাভ নাই। ছেলেরা এমনও গান গায় যেই গান কইলে মানুষ কয় বেদাতি, খারাপ কইব, ওই গানের দরকার নাই। যেই গানগুলা কইলে আপনার মন পরিষ্কার হবে, কলবের মধ্যে নবীর মোহাব্বত সৃষ্টি হবে, ওই গানগুলো আপনারা চিনবেন। কারণ কি? এই গানের কারণে, গজলের কারণে হয়তো একদিন আগে পরে নবীর দিদার নসিব হইয়া যাইব। আমরা নবীর দিদার চাই কি চাই না? আমি যে বলেছি মন বাঙ্গাই আর মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা গরে, বাঙ্গাই আল্লাহর কাবা গর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন বাঙ্গাই আর মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা গরে, বাঙ্গাই আল্লাহর দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা বলেন আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। নামাজ রোজা সব বিফলে বিদায় আল্লাহু আকবার। মন বাঙ্গায়ার মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘরে, বাঙ্গাই আল্লাহর দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। সিল্লা কর আল্লাহু আকবার। এই গজলগুলো এখানে আছে, এগুলো কইলে মন ফ্রেশ, আল্লাহর ভয় অন্তরে আসবে, নবীর মোহাব্বত পয়দা বেরিয়া যায়। আর যেই গানে 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর পাইলে ফালাইমু, এটা হারাম। এটা কি হারাম? হারাম। আরো গান আছে, মধু হই হই আমায় বিষ খাওয়াইলা, জুতা দিয়ে ফিট বিষ খাবার হারাম। আপনাকে মাইন্ড করতেছেন? এই গান কইবেন না যে গানে সমাজ নষ্ট হয়। কথা কন না করে? হ্যাঁ, আরো গান আছে, অল্প বয়সের জকিন আছেরি তোর জুতা দিয়ে ফিটমু, এই সমস্ত গান গা হারাম। কবি নজরুল কত সুন্দর গজল বলেছে, যে গজলে কলিজার মধ্যে নবীর প্রেম আক্রায় আসে। যেমন
কবি নজরুলের গজল ছিল, মাঝ দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার, সাফায়াত রে তোরি। বলেন দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলেওয়া। এই গজলগুলা শুনবেন। আমি আপনাদেরকে বলে গেলাম আরও অনেক নতুন নতুন গজল এসেছে, হাদিয়া ওনারটা 50 টাকা দিয়ে নেবেন। আরেকটা আছে নালাইন শরীফ, এটার কথা বললে অনেক সময় লাগবে। কালকে পাশে যেহেতু আসতেছি আপনারা আসবেন, ওখানের আলোচনা ইনশাল্লাহ নালাইন নিয়ে করে যাব। আগামীকালকে আমার মাহফিল বিন্নিঘাট, চলে যাবেন সবাই ইনশাল্লাহ 10টায় ম্যাক ধর্ম। আজকের আলোচনার সাথে ওখানের আলোচনা মিলবে না যদি আল্লাহ হায়াত রাখে। নালাইনটা এমন একটা জিনিস, এক কথার দলিল আপনাদেরকে দিয়া দিব। মোবাইল দেখে যারা স্বপ্নদোষ হয়, আপনারা বালিশের কাবারের ভিতরে ঢুকাইয়া রাখবেন, ঘুমাইবেন। কোরআন কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই রহমত নবীর কারণে চোখের মধ্যে শয়তান খারাপ স্বপ্ন দেখাইবে না। হার্টের সমস্যা পকেটে রাইখা দিবেন, চোখে হার্টের রোগের সমস্যা দূর হয়ে যাবে। মাথার মধ্যে রাখবেন, ফেসারে ঘুরাইবে না। ক্যাশবাক সাথে রাখবেন অথবা দোকানপাটে রাখবেন। বিবি স্বামী স্ত্রী মিল মহাব্বত নাই, দুইজনে দুইটা বালিশের কাবারে রাইখা দিবেন। রহমতের কারণে তাদের মাথার চিন্তা খারাপ দূর হইয়া যাবে, মিলে যাবে, সম্পর্কটা আরও ভালো হবে। এই সুবাদে হাদিয়া 20 টাকা দিয়ে আপনারা ওনারটা নিয়ে যাইবেন। এবার আসেন, ওই হামজালা যখন শহীদ হয়ে গেছে, বিবি আউলা কাছে পাগল বেশে দৌড় দিলেন। দৌড়াইতে দৌড়াইতে হাজার হাজার মানুষের সামনে দিয়া আমার নবীর কদম মোবারকে ফিরা কান্দে, নবী গো। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হামজালা ফরজ গোসল করে নাই, আমার স্বামীর এই গোসলের ব্যবস্থা আপনি করেন। আমার নবী কয় গোসলের ব্যবস্থা করাইতেছি। হামজালার লাশটা কোনো দেখো না, দেখো না, দেখো না, দেখো না। 70টা লাশ টোগায়া বাইর করতে বারে বাবা 69টা লাশ পাইছে। হামজালার লাশটা পাইতেছে না রে, 7 জন কাফেরদের লাশের নিচে হামজালার লাশটা পইরা রইল। এই দেখা দেখা আমার নবীজি ওই হামজালার লাশ দেখা কয় দেখো দেখো দেখো। ফেরেশতাদের মতন ব্যক্তিরা আসমান থেকে হাউজে কাউসারের পানি দিয়া হামজালার লাশে গোসল নিয়ে আনতেছে। আল্লাহু আকবার কর। রসুলকে ভালোবাসা জীবন দিলে শহীদি দরজা। ওই শহীদানদেরকে গোসল করায় স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। এটার প্রমাণ হামজালা ছিল। আপনারা বুঝে নিতে হবে, জেনে নিতে হবে নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম কাহাকে কয়। একটু কষ্ট করে বসেন। ওই হামজালার কথার দিকে যাইতাম না, যিনি নবীজির চাচা আমির হামজা, তিনাকে যখন 70 জন সাহাবীর লাশ নিয়ে উহুদের ময়দান থেকে জান্নাতুল বাকির দিকে যাচ্ছে, আল্লাহর কসম দেখতেছে পাহাড়টা হাঁটে হেঁটে আসতেছে। একসাথে কোন আল্লাহু আকবার। পাহাড়ের হাঁটা দেখিয়া হায় হায় সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে কয় নবী গো, তাকাইয়া দেখেন গো, পাহাড়টা হেঁটে হেঁটে আসতেছে, আমরা ভয় লাগে। আমার নবী পিছনে তাকাইয়া কয় পাহাড় কেন রে তুমি হাঁটতেছ? পাহাড় বলে আমি হাঁটতাম না কেন, শহীদানের রক্ত আমার বুকে রাইখা তাদেরকে জান্নাতুল বাকিতে রাখবেন, আমি পাহাড় মানি না, আমার ওখানে দাফন করা লাগবে, আর নতুবা তাদের দেহগুলো আমার ফ্যাডের মধ্যে রাইখা যাইতে হইবা। আল্লাহু আকবার বলেন। এই জন্য যারা হজ করতে যায় তারা উহুদের ময়দানে গেলে 70 জন সাহাবীর দেহ যেখানে দাফন করা হয়েছে ওই জায়গাটা জিয়ারা করে, ওখানে মুনাজাত দেয়, দোয়া করে। আর আমরা দেশের কানা মুলুবিরা মুনাজাত মানে না, কথা কোন ঠিক কি না? ওরা কয় জানাজার দোয়া নাই, কবর জিয়ারত নাই, কবর নাকি পূজা করি, জুতা দিয়ে ফিটটা দিমু। কবর কখনো পূজা হয় না, মাজারে কখনো পূজা চলে না, মাজারে চলে জিয়ারত। আপনারা কি রাগ করতেছেন? মাজারে কি চলে? জিয়ারত করতে অজু লাগে, পূজা করতে কি অজু লাগেনি? তাহলে ফতুয়া বাজারে যারা ফতুয়া দিছে বুঝতে হইব ওরা শয়তান, ওরা দজ্জাল, ওরাই হলো পূজাকারী। এই জন্য আল্লাহ তাদেরকে এবার দিয়ে পূজা করাইছে, প্রসাদ খাওয়াইছে। কথা কন না,
কারণ ফরের লাগা গর্ত করলে ওই গর্তে নিজে পড়া লাগে। এটার প্রমাণ এবার বাংলাদেশে নিজ প্রমাণ আমরা দেখলাম। সারা দেশে অসংখ্য 120টা মাজার ভাঙছে, মন্দির একটা হামলা করে নাই, উল্টা মন্দিরে পাহারা দিয়া কীর্তন খায়া নাচ গান করে তারা প্রাসাদকে। আবার ফতুয়া দেয় পূজা করার রোজা রাখা নাকি এক সমান। ওই তেরে ফাইলে ফাত্তা জুতা দিয়া ফিরা ইমানি দায়িত্ব। কষ্ট পাচ্ছেন আপনারা? তো বুঝে নিবেন ওরা কত বড় দরজাল, যারা 5 বছর ভোটে থাকার জন্য মন্দির পাহারা দিয়া মাজার ভাঙতে পারে, মুসলমানের মসজিদের ঘরে আগুন দিতে পারে। এরা মুসলমান হতে পারে না, এরা মুসলমান নামে ইজিত। কথা কন ঠিক কিনা? তো ওই সমস্ত মুসলমানদেরকে ভোট দেওয়া যাবে না। আমি রাজনীতিকের আলোচনা করার জন্য আসি নাই, শুধু বলেছি ইমানি কথা বুঝে নিবেন। যারা আল্লাহকে সাদাবাজ কয়, যারা রসুলের শানে আমার রসুলকে যারা সাংবাদিক বানায়, আমার রসুলের স্ত্রী মা খাদিজাতুল কুবরাকে যারা আমার আপনার মতন দরজায় এনে বলে নামাজ নাই, ওনার ফর্দা ছিল না, তার জুতা দিয়ে ফিরতেও না, কি দিয়ে ফিরবো? আল্লাহ তার বিচার দুনিয়াতে করবে। কোরআন বলে কি জানেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। খোদা কি কসম, আমি জালালি বানায়া বলি নাই, যারা এই দেশে নবীর শানে আজমতে বেয়াদবি করে আল্লাহ নিজে তাদেরকে না আলো দুনিয়াতে দেয়, ফরকালও দেয়। এই জন্য এই তৌহিদি জনতা দেখবেন ফোলা বলৎকার মসজিদও ধরা খায়। আরে কথা কন না কারে? মসজিদের বারিন্দা কাম করে ধরা খায়। ওরা কত বড় কাজ্জাব, যারা আল্লাহর ভয় পায় না। এই জন্য আজকে শুনে নেন, ওই 4 জন সাহাবীর কথা বলতে যাইয়া সাহাবীদের কত মর্যাদা। পাহাড় সুদ্ধা উহুদ পাহাড় কয়, নবী গো আপনি আমাকে জান্নাতুল বাকিতে মাটি দিতে হবে, নতুবা আমি যাইতাম না। কেন? তাদেরকে আমার কাছে রেখে যান। এই জন্য আমার নবী ওই পাহাড় উহুদ পাহাড়কে রাখার জন্য উহুদের ময়দানে 70 জন সাহাবীকে রেখে আজীবন কিয়ামত পর্যন্ত যত হাজিরা মক্কা মদিনা যাবে, মদিনাতে গেলে ওই যে উহুদ পাহাড়ের কাছে যাইয়া বাবা আমির হামজা সহ 70 জন সাহাবীর দেহকে তাজিম করবে, সম্মান করবে। আজকে যিনি আমার বাবা মাহফিল করেছে, আমি বলবো উনি সাকসেস। ওনাকে খুশির জন্য বলি নাই, ওনাকে একবারে ফুলানের জন্য বলি নাই। খোদার কসম আমার কান্দ দিতে ফেরেশতা আছে। কারণ উনি যদি জুবাইর কামালের ভক্ত হয়ে থাকে বা আপনারা যদি জুবাইর কামালের মুরিদ হয়ে থাকেন, আপনারা বলবেন ডাবল মাহফিল হওয়ার পরও আজকে কি মানুষ মোটামুটি কমেছে? যথেষ্ট মানুষ হয়েছে, কথা বলে ঠিক কিনা? এখন মানুষ উঠার মধ্যে আছে, কারণ রাত্র কোনো কম হয় নাই। শীতের রাত্র মানে বহুত, 12টা 1 মিনিট বাজে। আমি আরও সময় দিব, আপনারা যদি বসতে পারেন, আমার সময়ের সমস্যা নাই, কারণ আমি একক মাহফিল আজকে দিয়েছি। আপনাদেরকে একটা কথা বলবো, শীত কোনো বড় না। আজকে যদি বিরিয়ানির গন্ধ পাইতো একটা মানুষ উঠতো। কথা কন। তো আগামী বছর কি আপনারা বিরিয়ানি চান না? এই মাহফিলটা প্রতি বছর হোক, বেটার লগে সহযোগিতা 10 জনে করলে বিরিয়ানি হইয়া যায়। এটা ব্যাপার না। মানুষ পিকনিক করে, 1 টাকা সফ নাই। মানুষ বিভিন্ন জায়গার মধ্যে এই যে নেতা হইতে যায় গরু খাওয়ায়। কথা কন না করে, আল্লাহর কসমে 1 টাকা সফ নাই। আজকের এমন একটা মাহফিল, আমি কই না যে কালেকশন করবো, কারণ কালেকশন নিষেধ করছে। উনি বলছে যতদিন বাঁচবা ততদিন করবে। 31তম মাহফিলটা বেটা যেহেতু করাইতেছে, বেটার বংশ সহ করবে, বেটা মরে গেলে বেটার আহালরা করবে। কথা কন না করে। তবে শর্ত হলে এই এলাকার একটা গৌরব, গাছতলা হজরত ইমাম হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগের মাহফিলটা, যিনি জুবাইর কামাল, যিনি বাবা নাসির উদ্দিন সিবাসালার আওলাদ। কথা কন না। তো আপনারা বুঝতে হবে যে মাহফিলটা ধরে রাখলে আমি আমজাদ জালালি কেন, এখানে তাহির হিসাব আসবে, অলিউল্লাহ আশিকিব আসবে। আমার ভাই সোরাব জালালি কয়বার আসছে? হয়তো এবার না মিস্টেক হয়েছে। আগামীতে আপনারা 1 বছর আগে জানাবেন। 1 বছর আগে জানাইলে না সুন্দর মতন একটা আশেপাশে ডেট দেখে একটা দেখা যায়। জিজ্ঞেস করবেন যারা মাহফিল করে যে তোমাদের মাহফিলটা কবে, খোঁজ নিয়ে আপনি যে মন মতন একটা ডেট করবেন, তাহলে আর কোনো ভয় চিন্তা নাই। কথা কন ঠিক কি না? এখন যেহেতু মিস্টেক মানুষ হয়, দোকা খাইলে জ্ঞান হয়, উষ্টা খাইলে হুঁশ আসে। কথা কন ঠিক কি না? হুঁশ না গেলে ডুস না গেলে হুঁশ হয় না। আমরা আজকে হুঁশ হয়েছি সুন্নিয়তের স্বার্থে। আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। শর্ত হলে যতগুলো লোক আসছেন, আমি জানি কারো মা নাই, কারো বাবা নাই, কারো মাও নাই, বাবাও নাই, এরকম সন্তান আছেন কিনা? একটু জোরে বলেন আছেন কিনা? তো আখেরি মুনাজাতে যখন আপনি বলবেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কসম সাথে 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 মা বাপের রুহের মধ্যে আল্লাহ কয় 1 খতম কোরআনের সব আমি নাজিল করে দিই। আল্লাহর কাছে কি নাকের অভাব আছে? আমার আল্লাহ কি মাধবপুর মন্ত্রীর কাছে যাই সাল লাগবো, নাকি আমাদের প্রধান উপদেষ্টার কাছে জাল লাগবো? আমার মালিক যিনি তিনি নিতে পারে কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার।
নাফাকে মানুষ বানায়া বসাইছ বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। একটু জোরে কোন আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু তোমরা না চাইলো আমার মনে চাই কি জানেননি? আমার মনে চাই যতগুলা লোক বসছেন আগামীতে তাবারকটা উড়াইয়া দিই, মাহফিলের আবার যা খরচ উনি দিবে, কিন্তু তাবারক ছাড়া আমরা সুন্নিরা জমাইতেম পারতাম না। কারণ আমরা অলি আল্লাহ মানি, অলি আল্লাহর নিয়ামত হিসেবে তাবারকটা খাইবেন। আল্লাহ কয় বিমা সাফা হইয়া যাইব। এই বিমারের জন্য আগামীতে বেঁচে থাকলে আসেন নিকেও যে হুজুর আমরা 10 মিলে করি গাছ আরে যেদিন ইলাজ, আগামীতে বেঁচে থাকলে একটা বস্তা চাল আমি তাবারকে দিব। যদি 100-200 লোক হয় প্যাকেট করবেন বিরিয়ানির, এই বিরিয়ানির প্যাকেটের গন্ধে যথেষ্ট মানুষ বসে থাকবে। আশেক যারা তারা মুনাজাত ছাড়া যাবে না, কথা কন না কা? তাহলে আমারে বলে নাই নিষেধ করছে কালেকশনের দরকার নাই, আমি মাইক করতাম না, প্যান্ডেল করতাম না, পোস্টার করতাম না, শুধু তাবারুকটা উঠাইয়া দিই। যেহেতু আসছে আপনাদের ভালোর জন্য, একটা বস্তা তাবারুকের চাউল কে আছেন দেওয়ার জন্য, যার মা নাই যার বাবা নাই নবীর পাওয়ার জন্য, নবীর প্রেমে একজন প্রেমিক আশেক রাসূল হাত তোলা দিবেন। জানি না হয়তো গাউসে পাকের নজরে নবীর দিদার নসিব হইয়া যাইতে পারে, কারণ যথেষ্ট টাকা পয়সার মালিক, টাকা পয়সা কবরে যাবে না। এই চাউলের বস্তা মিজানের ফাল্লা উঠটা তোমার বেড়া পার কইরা লইয়া যাইব একজন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। একটু জোরে কইবেন নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন নি বলে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে কমাই দিন ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। আচ্ছা আপনারা বলেন তো, এই যে আগামীতে আমার বাবারা দুই ভাই, সম্ভবত দুজন প্রবাসী, কোন রাষ্ট্রে থাকেন? দুবাইতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন যে কত বড়, খুশির জন্য না, তাবারুকে লাগাটাও এটার নসিব তকদির থাকা লাগে। মাওলা কবুল করছে, কবুলের মালিক কেডা? ওনারা কইছে কোনো কালেকশন আমাদের মাহফিলে নাই, কিন্তু দেখছেন আগামীতে দুজন বলতেছে আমরা দোনো ভাই যত খরচ তাবারুকের লাগে সম্পূর্ণ আমি বহন করবো। আমার এই পাগলা বাবা কইছে মারহাবা, কইতেন না? ও আরো জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করার নামটা কি আপনার? সুমন। আর হেবাটার নাম শামীম ভাই এবং সুমন ভাই। বড় কেডা? আমার ভাই শামীম ভাই বড়, সুমন ছোট। দুই ভাই আপন মার ফেডের সন্তান হইয়া আগামী বছর ঘোষণা দিয়েছে, আল্লাহ বেঁচে থাকলে মুরগি দিতে হবে, কিন্তু গরু না পারেন মুরগি দিয়েন, গরুই দিবেন। মারহাবা, নারায়ে তাকবীর, আর জোরে করে নারায়ে রিসালাত। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে, বলেন প্রেম করিয়া বুইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বুইল না জীবনে। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল নবীর সাথে, ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, খোদার প্রেমে আজান দিত গো, ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাখো মনে প্রেম করিয়া হইল না জীবনে, বলেন প্রেম করিয়া হইল না জীবনে, মনে প্রেম করিয়া। আমার বাবা দুইজন প্রেমিক আশেক হইয়া আগামীতে কত মানুষ হবে, কয়জন হবে তারও গ্যারান্টি নেই, কথা কন না? হয়তো এখান চেয়ে আরো ডাবল হতে পারে, মাহফিলে জায়গা হতে না পারে, 200 500 600 লোক বাড়তে পারে, কিন্তু কয়েছে কি
যে বেঁচে থাকলে আগামীতে সম্পূর্ণ খরচ আমরা দিব, যেরকম মারহাবা। মারহাবা। আল্লাহ তাদের জন্য আমি কি দেখ কবুল করো, মঞ্জুর করো। দোনো ভাইয়ের রিজিকে বরকত, লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দিও আল্লাহ। আব্বা আম্মা থাকলে হায়তো তৈবা দিও, বংশ কবর আজাব মাফ করে দিও। আজকের এই দানের হাদিয়া সোনার মদিনা ফুসাইয়া দিও। স্বপ্নযোগ নবীর দিদার নসিব করো। দোনো ভাই দুবাই থাকে, সয় শরীরে মক্কা ও মদিনা জিয়ারতের সুযোগ করে দিও। ঘুমের ঘরে নবী দেখাইয়া দোনো ভাইয়ের কলিজা ঠান্ডা করে দিও। একসাথে সবাই কোনা আমিন। হয়ে গেছে, এত কিছু লাগে না। ইচ্ছার পরে যদি কোন যে একজনে যে হুজুর আগামীতে বেঁচে থাকলে আমি সৌজন্য পোস্টার দিব, এখানে একজনের নাম আছে, এই যে বিশেষ করে পোস্টার সৌজন্য দিতে পারে, উনি আগামীতে পোস্টার উনি দিব, তো হয়ে গেছে আপনাদের মাহফিল। আমি কালেকশনের জন্য কোনো নিজে চাই নাই, চাইছি তাবারকটা আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না। এবার 4 জন সাহাবীর মধ্যে আমার রসুল বলে কি সিদ্দিক আকবর সম্মান চলে গেছে, ইনি শ্রেষ্ঠ সাহাবী। কথা বলেন ঠিক কিনা? ওনার মর্যাদার সাথে এবার রয়েছে বাকি ওমর। ওমর এমন একজন সাহাবী যিনাকে শয়তানে সিলরুট দেয়। একটু জোর কর না সুবহানাল্লাহ। ওমর যে রাস্তা যাইতেন, ওমর যে রাস্তা যাইতেন, ওমর যে রাস্তা যাইতেন, আল্লাহর কসম ওই রাস্তায় শয়তান 6 মাস পর্যন্ত রাস্তায় ফালায়ন করতেন। আপনাদেরকে কইছি 4 জন সাহাবী দিয়া শেষ কর্ম, আরো ওয়াজ আছে। সাইরের আলোচনা করলে সারা রাত্র কর্ম শেষ হবে না। 1 নম্বর আল্লাহ শব্দের মধ্যে 4 হরফ, আলিফ লাম, লাম হা। সুবহানাল্লাহ। মুহাম্মদের মধ্যে 4 হরফ, মিম হা, মিম দাল, মুহাম্মদ। আল্লাহু আকবার কোন। শ্রেষ্ঠ 4 জন সাহাবী আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী। শ্রেষ্ঠ 4 জন ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। জোরকান আল্লাহু আকবার। 4টা মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি। কথা কন না কা? এরপরে আসেন আরো আছে 4টা তরিকা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। জোরকান আল্লাহু আকবার। বাজান রে, এই সাইডের ভিতরে আপনার অনেক কিছু আছে, কিন্তু আমার কষ্ট লাগছে যারাই আসছেন 12টা টাইম দিকে অনেক উঠতে চলে গেছেন, এই জন্যে ওয়াজ হয় না। কারণ ওয়াজের সামনে থেকে, বক্তার সামনে থেকে শ্রোতা উঠলে ওয়াজ হয় না। ওয়াজ হয় মানুষ যত আসে তত ওয়াজের স্পিড আসে। কথা কন ঠিক কিনা? আমি ওয়াজ ছাড়ি নাই, মাত্র ওয়াজের মধ্যে ঢুকতেছি, ওমর 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 বাপের কেল্লা ফালাইছে। কথাটা মনে আসেনি? কয় আমি সম্পত্তির জন্য ফালাই নাই, টাকার জন্য ফালাই নাই, গাড়ি বাড়ির জন্য ফালাই নাই, ফালাইছি আমার নবীর সাথে বিয়াদবি করাতে। বাপ চিনি নাই, বাপের কেল্লা ফালাইয়া নবীর কদমে পড়েছে। ওগো খোদা, তোমার বান্দা বাপের কেল্লা ফালাইছে, তুমি তার শাস্তি দাও। আল্লাহ কয় শাস্তি কি দিব? তার শাস্তি হলো তার নাম খাত্তাব। তারে আমি লকআপ দিলাম, শাস্তি দিলাম না, কারণ নবীর প্রেমে গুনাহ করলে গুনাহ থাকে না। আল্লাহ কয় নবীর প্রেমে যদি গুনাহ হয়, গুনাহটারা উল্টাইয়া আমি নেক বানাইয়া দেই। এবার কেমনে কইলেন কথাটা শুনে নেন। ওমর আব্বার কেল্লা ফালাইছে, আল্লাহ তো কইতে পারতো তারে ফাঁসিতে যান, তারে মারেন, তারে কাটেন। কয় আল্লাহ কয় বন্ধু না, আপনার প্রেমে ফালাইছে, এটা সঠিক। হক এবং বাতিলের ফেরেক করনেওয়ালা ওমরকে আমি লকব দান করে দিলাম। ওই ওমর মসজিদের মধ্যে নামাজ পড়াইতে আব্দুল্লাহ ইবনে সাওয়া, এই দুষ্ট এজিদের বংশ ছিল। এই দুষ্টর মাধ্যমে এই দুষ্ট কি করছে জানেননি? ওমরকে কতল করার জন্য প্রায় 47 দিন ওমরের পিছে নামাজ পড়ছে, মুসাফিরগিরি দেখাইছে, আদবগিরি দেখাইছে, ছুরি কমর লইয়া দাঁড়াইছে। কিন্তু দুষ্ট যখন ওমর সেজদার মধ্যে গেলেন, ওমর পিছন দিয়া গেটের মধ্যে 7টা গাই মারছে। ওমর জাগার মধ্যে শহীদ হইয়া গেছে। ওই ওমর এইভাবে মারছে। আর ওসমান জিন নুরাইন শহীদ হইয়া গেছে, ওনারে ঘরের মধ্যে রাইখা মারছে। আমার নবী কয় পাহাড় রে, কাফিস না, কাফিস না, তুই ধন্য, তুই ধন্য। তোর মধ্যে আমি নবী দাঁড়াইলাম, একজন সিদ্দিক দাঁড়াইলো, আর 2 জন শহীদান দাঁড়াইলো। তুই পাহাড়টা ধন্য হইয়া যা। পাহাড়ের জবান খুলে গেছে, জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো প্রাণের নবীজি, আপনাই খুলে লইয়া আমি জ্বালাইয়া দিলের বাতি কাটাইলাম সারা রাত্রি গো। ওর বকুল ফুলের মালা রাখছি, দিতাম
নাম তোমায় ফরাইয়া প্রাণের নবীজি আপনাই কুলে লইয়া। একসাথে গণ আল্লাহু আকবার। পাহাড় গণ নবী আমার দন্য জীবন আপনাকে কোলে লইছি, সাহাবীদেরকে কোলে লইলাম, সুহাদায়ে কেরামকে কোলে লইলাম, অর্থাৎ দুইজন শহীদান, একজন সিদ্দিক এবং আপনি নবীকে কোলে লইলাম। আমি ধন্য। এই সাইডের কথা এই জন্যে বললাম, 60 জন সাহাবীর জীবনী মাত্র শেষ করলাম না, এখন আসছে আরেকজন বাকি আছে, যিনি মাওলা আলী। ইনিও নবীর প্রেমে ও বাবা নামাজ পড়ে নাই, নামাজ ছাইরা দিছে। আল্লাহ কয় গুনাহ দেখি নাই, গুনাহ রাখি নাই, গুনাহটারে আমি দেখি নাই। নবীর প্রেমে নামাজ ছাড়াতে আমি আল্লাহ খুশি হইয়া গেলাম, আলীর সুযোগ করে দিলাম। ওরে হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। স্বয়ং আল্লাহ আলীর তরে, স্বয়ং আল্লাহ আলীর তরে বেহেশতের খবর পাঠান। নবীর প্রেমে জান করো কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান করো কুরবান। বলেন যার খাতিরে মাওলা দানে, যার খাতিরে মাওলা দানে সাজাইছে বিশ্ব বাগান, নবীর প্রেমে জান করো কুরবান। আপনাদের কি কষ্ট হচ্ছে বেশি মনে হয়? আব্বা দেরি করবো না, কারণ মানুষ যেহেতু উঠা বসা করতেছে। আল্লাহ শীত তো ঠান্ডা তো নিচে, কথা কন্যা করে চতুর্দিকের ঠান্ডা তো নিচে লাগে। আমি নেওয়াজ করে আমার গামাইতেছে, কারণ আমার পরিশ্রম হইতেছে। তবে আজকের সাদা সিধা মানুষটাকে আমি আসলে খুশি করবো না, অন্তর দিয়ে দোয়া করে যাব যে বাজান আপনি মনে কোনো কিছু নেবেন না, এটা যা চায় আল্লাহ করে। আল্লাহ না চাইলে এই দিনে দুটা মাহফিল হতো না, কথা কন্যা করে। সব খোদার ইচ্ছে চলে, খোদার হুকুম ছাড়া কোনো কিছু কি লড়ে না। হ্যাঁ, তবে বান্দাদের ইচ্ছা থাকা লাগে। আগামী বছর যেহেতু তাবারক হয়ে গেছে, আপনার চিন্তা নাই, বেঁচে থাকলে আপনার দোনো ভাই মিলে জিলে সুন্দর মতন তাবারকের ইন্তজাম করবেন, এস্টিমেট করবেন, মনে করবেন 500 লোকের। কারণ মহিলারা বাহিরে আছে, কথা কন ঠিক কিনা? ফজরটার মধ্যে মা বোনেরা দেখবে শুধু পুরুষ লোককে দিলে হবে না, মহিলাদেরকে দিতে হবে। তো মহিলাদেরকে দিতে গেলে তাহলে কমপক্ষে 500 ফুলটা প্যাকেটের জন্য আয়োজন করতে হবে। 50 বস্তার যদি হয় মোটামুটি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যারা আজকে হয়েছেন আমি অখুশি না, এটা মাওলা চেয়েছে। জোবাইর কামাল ফিসা হুজুর এসেও সাহেব এসে দোয়া করে দিয়ে গেছে, আমি শুনেছি। আমি সবার জন্য দোয়া করি, আপনারা মিলেমিশে থাকবেন সুন্নিয়তের স্বার্থে। যেখানে যেটা করা লাগে আমরা একত্রিত হয়ে চলবো, কথা বলেন ঠিক কিনা? দুই আর নাই, কারণ প্রত্যেকটা সুন্নি দরবার একত্রিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত যেহেতু সামনে মোমবাতি মার্কা দাঁড়িয়ে, এটা আপনারা ইমানি দায়িত্ব। আপনাদের বিজয়নগরে যে দাঁড়াক তাকে ভোট দিবেন, কথা বলে ঠিক কিনা? তো আজকে বলে যাচ্ছি, আমরা সুন্নিয়তের স্বার্থে রসুলকে যেহেতু চাই, আমরা দেরি করব না। নবীকে সালাম জানাই, মিলাদ কিয়াম নিয়ে পায় ফোনে 1টা বেজে যাবে, যেহেতু 12:30টার কাছাকাছি মিলাদ কিয়াম করব। সুন্দর মতন রসুলকে মিলাদের মাধ্যমে দাঁড়িয়ে সালাম দিলে, এই সালামের কারণে নবী আপনার কবর আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। আর জোর জোর কর না সুবহানাল্লাহ। আর আমরা দেশের কানা মুলুবিরে কি কয়, আমরা কিয়াম করলে বেদাত, কিয়াম করা শিরক। আর তোর জুতা দিয়ে ফিটটা দিমু, কিয়াম ফরজ লাগে না, ওয়াজিব লাগে না, এশকে প্রেমে দাঁড়াইয়া সালাম দেওয়া মহাব্বতে এটা জায়েজ, এটাতে কোনো বাধা নাই। কারণ দুনিয়াতে বাধা দেস তোরাই, তোরা সব কিছু করস, তোরা করে আবার তোরা ওই জায়গায় যাইয়া সব কিছুর মধ্যে বাধা দেস, আবার তোরাই নিজেরাই পালন করস। আমরা তোদের মতন দুমুখী সাপ না। আমরা ইমানদাররা যারা বলেছি, সুন্নিয়ত যারা করেছি, তারা এক কথার মধ্যে আছি, নবীর জন্য জীবন দিব, ঈমান দিতে পারি না। এই কথা প্রসঙ্গে আপনাদেরকে বলবো, আপনাদের এলাকায় যারা জানাজার পরে দোয়া মানে না, ওই হুজুর দিয়ে আপনি জানাজা করাবেন না। আপনার ছাত্রটাকে চেষ্টা করবেন, ছেলেটাকে মাদ্রাসা, সুন্নি একটা মাদ্রাসা দিবেন। এই ছেলে আপনার কবরে, হাসরে, মিজানে, বিশেষ করে তার ওসিলা আল্লাহ বেড়া পার করবে। জানাজার দোয়া সে পড়বে, জানাজার দোয়া মানবে। আর ওহাবি মাদ্রাসায় দিলে 1 নম্বর সে আপনার বাধা হয়ে দাঁড়াবে। জানাজার ময়দানে কইব আমার আব্বার জানাজা লাগবে না, জানাজা হবে, দোয়ার দরকার নাই, কথা কন ঠিক কি না? অতএব সমস্ত মাদ্রাসা আপনারা ছাত্র দিবেন না, ছাত্র দিয়ে নিজের জীবন নষ্ট করবেন না। আমরা প্রেমে আসেন নবীর একটু সালাম জানাই, ইয়া নবী